কালীগঞ্জ কংগ্রেসকে ছাড়তে মুচলেখা নিল আরএসপি। বামফ্রন্টকে শর্ত দিল শরিক আরএসপি। উপনির্বাচন কংগ্রেসকে ছেড়ে 26-এ আরএসপি প্রার্থী। আরএসপিকে 26-এর প্রার্থী দিতে মুচলেখা ফ্রন্টের। সূত্রের খবর, আরএসপির দাবি মেনেছে বামফ্রন্ট। দাবি মানার পরেই কালীগঞ্জে প্রার্থী ঘোষণা কংগ্রেসের। কালীগঞ্জে কংগ্রেসকে ছাড়তে মুচলেখা নিল আরএসপি। বামফ্রন্টের শর্ত দিল শরিক আরএসপি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন রায়, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এই আসনটা নিয়ে খুব জটিলতার সৃষ্টি হয়। কংগ্রেস এই আসনের দাবি করে উপনির্বাচনে। 2021-এ এই আসনে প্রার্থী ছিলেন আরএসপি, তারা দাবি করে এই আসনের। আবার সিপিএমও এই ধরনের বিরোধের মধ্যেও তারাও দাবি করে যে সেক্ষেত্রে তারাও প্রার্থী দেবে। এবং বামফ্রন্ট বৈঠক হবার পরও এই আসন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তী ক্ষেত্রে সিপিএম উদ্যোগী নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমস্যার একটা সমাধান সূত্র বার করেছে। কংগ্রেস আপাতত এই উপনির্বাচনে প্রার্থী দেবে এবং পরে 26-এর বিধানসভা নির্বাচনে তখন আরএসপি প্রার্থী দেবে। সেক্ষেত্রে সিপিএম আর প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছে। অর্থাৎ কংগ্রেসের প্রার্থীকেই বামপন্থী যারা দল আছেন, আরএসপি, সিপিএম সহ অন্য যারা আছেন, তারাই সমর্থন করবে। এবারের উপনির্বাচনে এটাই সিদ্ধান্ত হয়েছে। তার বিনিময়ে কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনে এই আসনটি প্রার্থী দেওয়ার জন্য আরএসপিকে ছেড়ে দেবে। কার্যত এই শর্তেই কিন্তু ফয়সালা হয়েছে বলতে পারো এই জটিল সমস্যা। ধন্যবাদ অঞ্জন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। কালীগঞ্জ কংগ্রেসকে ছাড়তে মুচলেখা নিল আরএসপি। বামফ্রন্টকে শর্ত দিল শরিক আরএসপি। উপনির্বাচন কংগ্রেসকে ছেড়ে 26-এ আরএসপি প্রার্থী। আরএসপিকে 2026-এ প্রার্থী দিতে মুচলেখা ফ্রন্টের। সূত্রের খবর, আরএসপির দাবি মেনেছে বামফ্রন্ট। দাবি মানার পরেই কালীগঞ্জে প্রার্থী ঘোষণা কংগ্রেসের। কাবিল উদ্দিন শেখকে প্রার্থী ঘোষণা কংগ্রেসের। সম্ভবত কংগ্রেসকে কালীগঞ্জে সমর্থন বামেদের।